আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সৌদি আরবে যে সকল ভাইয়েরা হুরুপ-প্রাপ্ত আছেন, অনেক দিন থেকে অবৈধ, আপনাদের কাছে ইকামা বা পাসপোর্ট কোনো কিছু নেই। আপনারা জেল ছাড়া, কোনো জেল জরিমানা ছাড়া দেশে যেতে পারবেন ৭২ ঘন্টার ভিতরে। ৭২ ঘন্টার ভিতর দেশে যেতে গেলে আপনাকে ভাই একটু কষ্ট তো করতে হবে। একদম সহজে তো পারবেন না। কোনো সিস্টেম কিন্তু নেই যে একদম সহজে আপনি চলে যেতে পারবেন। আর যদি বড় র‍্যাংকের কোনো অফিসার যদি আপনাকে ধরে কোনোভাবে, তাহলে কিন্তু সে সাথে, সাথে পাঠায় দিতে পারে। তো এটা তো একটা ভাগ্যের ব্যাপার। আর কখন কে ধরবে আপনাকে না ধরবে সেটা তো আপনি জানেন না। কিন্তু আপনি যদি এই রুলসটা ফলো করেন, এই নিয়মটা ফলো করেন, তাহলে আপনি জেল ছাড়া, উইথআউট জেল ছাড়াই আপনি ৭২ ঘন্টার ভিতরে দেশে যেতে পারেন। নিচের এই কন্ডিশনগুলো মেনে। এখন কি, কি কন্ডিশন সেটা জেনে নিন। দেখুন ভাই এখানে expatriates can exist with হুরুপ স্ট্যাটাস উইথআউট জেল। expatriates মানে প্রবাসী বা দেশত্যাগী ক্যান এক্সিস্ট উইথ হুরুপ স্ট্যাটাস উইথআউট জেল। যদি কারোর হুরুপ লাগানো থাকে তাহলে সে জেল ছাড়াই দেশে যেতে পারবে। গভর্নমেন্ট অফ কিংডম অফ সৌদি আরবিয়া ফাইনালি গেট কেস উইথ expatriates who are in হুরুপ স্ট্যাটাস absent from work. Saudi expatriates with হুরুপ status can go to home country without jail if they meet below condition. যদি কোনো লোকের absent from work হুরুপ থাকে, শুধুমাত্র এইটা, আপনার নামে কোনো কেস নেই, শুধুমাত্র আপনি কাজে অনুপস্থিত, absent from work যদি থাকে, তাহলে কন্ডিশনগুলো মেনে যেতে পারবেন। কন্ডিশনগুলো কি কি সেটা দেখুন। আপনি জেল ছাড়া কিভাবে যাবেন? যাওয়ার জন্য কন্ডিশন হলো আপনি যাওয়ার জন্য সারেন্ডার ইউর সেলফ টু দ্য ডিপোরেশন সেন্টার থ্রু ইউর হোম কান্ট্রি এম্বাসি ইন সৌদি আরবিয়া। আপনি যে দেশের লোক হন না কেন, যে কোনো দেশের লোক, প্রতিটা দেশের কিন্তু একটা এম্বাসি থাকে। বাংলাদেশের লোক, আমাদেরও বাংলাদেশে এম্বাসি আছে, রিয়াদ, জেদ্দা, দাম্মাম। তো আপনি যেতে গেলে আপনার এম্বাসিতে সারেন্ডার করতে হবে। যাকে এম্বাসিতে যে ওখানে সারেন্ডার করতে হবে। should not have any fine or penalties under your ইকামা নাম্বার। আপনি যদি সারেন্ডার করেন একলা যে, তাহলে আপনার ইকামাতে কোনো পেনাল্টি দেবে না, কোনো গ্রামা লাগাবে না, আসবেও না। should be ready to pay your on way ticket from সৌদি আরবিয়া টু ইউর হোম কান্ট্রি। আপনার দেশে যাওয়ার জন্য শুধু অন ওয়ে টিকিটের টাকা থাকা লাগবে। আপনি যে দেশে যাবেন, আপনার টিকিট কাটতে হবে আপনার নিজের, নিজ খরচে কিন্তু নিতে হবে। শুধু আপনি চলে যাচ্ছেন, সেই টিকিটের খরচটা আপনাকে দিতে হবে। সেটা কিন্তু এম্বাসি বা এখান থেকে কেউ দেবে না। আপনি যাবেন, আপনার টিকিটের টাকা আপনাকেই দিতে হবে। Your home country embassy will request government that this হুরুপ runway status expatriates is undertaken and will leave Saudi Arabia in next 72 hours. এখন এম্বাসিতে আপনি যখন যাবেন, এম্বাসির লোক সরকারের কাছে অ্যাপ্লাই করবে আর কি, যে এর লোকের হুরুপ আছে, এই ৭২ ঘন্টার ভিতরে সৌদি আরব ত্যাগ করবে। এখন এটা যখন রিপোর্ট করবে, কোনো রিকোয়েস্ট করবে, সরকারের কাছে আবেদন করবে, জেল প্রসিডিউরি টু টেক এক্সিস্ট ইন হুরুপ স্ট্যাটাস উইথআউট জেল। প্রথমে ১ নম্বরে কি করবে? কন্ট্যাক্ট অ্যান্ড রেজিস্টার ইউর অ্যাপ্লিকেশন ইন ইউর হোম কান্ট্রি এম্বাসি অর consulate in Saudi Arabia. As it is crowded, always you need to be patient and wait for your turn. কারণ ওইখানে যে একটা আপনার এম্বাসি করবে, এম্বাসি কনসুলেট যারা আছে, তারা একটা অ্যাপ্লিকেশন রেজিস্টার করবে। ২ নম্বরে অ্যাপ্লিকেশন রেজিস্টার করবে মানে করতে হবে, সেটা আপনার করতে হবে না, সেটা এম্বাসির লোকে করবে। ২ নম্বরে once you register application in embassy, they will check if there is any criminal case registered against you or not. তখন আপনার যখন ইনফরমেশন দিয়ে যখন অ্যাপ্লাই করবে, কোনো রেজিস্টার করবে, একটা অ্যাপ্লিকেশন যখন রেজিস্টার করবে, তখন যাওয়ার থেকে চেক করে দেখবে যে আপনি কোনো অপরাধী নয়, আপনার নামে কোনো কেস আছে কিনা। নেভার ট্রাই টু চেক ইউরসেলফ ইন এনি আদার ওয়ে। আপনি অন্য কোনো উপায় চেক করেছেন কিনা, অন্য কোনো উপায়ে কোনো কিছু করেছেন কিনা। once they find you in হুরুপ runway status, they will caught you and put in jail
as so are legal in case. যখন দেখবে আপনার নামে কোনো কেস আছে, হুরুপ আছে, তখন কট করবে, কট করার পরে জেলে রাখবে। 3 নম্বরে, if you do not have passport, as your passport is with COFIL, you need to apply for urgent passport from embassy or consulate, which is only valid for one way exist from Saudi Arabia to your home country. আপনার পাসপোর্ট যদি আপনার কাছে না থাকে, আপনার কপিলের কাছে থাকে, তাহলে এম্বাসি কনসুলেট যারা আছে তারা একটা আর্জেন্ট পাসপোর্ট অ্যাপ্লাই করে ওখান থেকে আর্জেন্ট পাসপোর্ট করে দেবে, যে পাসপোর্টে শুধু আপনি যেতে পারেন আর কি, আসতে পারবেন কি না পারবেন যে কোনো ভাবে আর কি 2-3 মাস 5 মাস বা 1 বছরের পাসপোর্ট রিনিউ করে দিয়ে সেটা বানাই দেওয়ার পরে সেটা আপনি যেতে পারবেন ওটা নিয়েই। 4 নম্বরে, once you get your emergency passport, you will be sent for fingerprint in deportation center. Once your fingerprint finished, they will arrange your document to exist under Huruf status. If everything goes smooth, you will be deported to your home country from Saudi Arabia without jail. আপনাকে কোনো জেল দিবে না, এমনি 72 ঘন্টার ভিতর আপনাকে দেশে পাঠাই দেবে। Once you get your emergency passport, you will be sent for fingerprint in deportation center. আপনি যখন পাসপোর্ট করার জন্য ফিঙ্গারপ্রিন্ট দেবেন তখন যারা বিদেশে পাঠায়, বিদেশ পাঠানো সেন্টার কিন্তু আলাদা, ওইখানে জমা দেবে। Once your fingerprint finish, যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট ফিনিশ হয়ে যাবে দেওয়া, will arrange your document to exist under Huruf status. আপনার তৈরি করবে যে এই ব্যক্তি হুরুবে ছিল। If everything goes smooth, you will need be deported to your home country from Saudi Arabia without jail. আপনাকে দেশে পাঠিয়ে দেবে, যেহেতু আপনি সারেন্ডার করেছেন, আপনাকে দেশে পাঠিয়ে দেবে কোনো জেল ছাড়াই, 72 ঘন্টার ভিতর দেশে পাঠিয়ে দেবে। এখন এইটা করার জন্য আপনার যেতে হবে এম্বাসিতে যেতে হবে, এম্বাসি ছাড়া কিন্তু কোনো লোক আপনাকে পাঠাতে পারবে না। এখন যদি আপনি চান যে আপনি এম্বাসিতে যাবেন না, আপনি ডাইরেক্ট জাহাজেতেও যেতে পারেন, জাহাজ গেলেও সহজ হয়, কিন্তু জাহাজে আপনি একা গেলে যদি সাপোর্ট না দেওয়ার লোক থাকে তাহলে একটু ঝামেলা, জেলে একটু বেশি দিনও রাখতে পারে। আর যদি এম্বাসির মাধ্যমে যান তারপরেও ভালো হয়, যেহেতু আপনার সাপোর্টের লোক থাকবে। এখন ভাই যদি কেউ এই সিস্টেমে যেতে চান যেতে পারেন, কারণ আপনি যদি এমনি জাহাজে ধরা দেন তাহলে কিন্তু আপনাকে জেলে রাখতে পারে। এখন কতদিন রাখবে সেটা কিন্তু জানা নেই, আপনার অনেক দিন সময় লেগে যেতে পারে, কিন্তু আপনি এম্বাসির মাধ্যমে যদি করেন তাহলে কিন্তু লাগবে না। আর আরেকটা কাজ করতে পারেন, যদি আপনার আশেপাশে যদি কোনো ক্লোজ সৌদি থাকে, যে কোনো সৌদি পুলিশ বা জাহাজের কোনো মুদির যদি থাকে তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন, সেটাও কিন্তু ভালো হয়, এম্বাসির থেকেও ভালো হয়। আর বর্তমানে এমনিতে টাকা লাগে, যে কোনো জায়গায় টাকা লাগে, আমি কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলতেছি না, কারণ আপনারাও তো জানেন, শুধু আমি যে একা এখানে আছি তা কিন্তু না, আপনারাও কিন্তু সবাই সব খবর জানেন। এই জন্য আমি বলবো না যে আমি সব জানি, আপনারা কিছু জানেন না, আপনারাও সব জানেন, আমার থেকে আরো বেশি জানেন। তবে আমি যতটুকু জানি, মানে আমার জানার মতো যতটুকু জানি ততটুকু মানুষকে জানানোর চেষ্টা করি, যাতে মানুষ একটুও যদি উপকৃত হয় তা হোক। কারণ যদি একটু জানি সেটা যদি না জানাই তাহলে তো আর আমার জেনে কোনো লাভ হচ্ছে না। আমি শুধু জানলাম আমি সব কিছু জানি, তাহলে কোনো লোকের তো উপকার হচ্ছে না। এই জন্য জানানোর চেষ্টা করলাম, যদি আপনাদের দরকার হয় ভাই এই সিস্টেম অবলম্বন করতে পারেন। সিস্টেম তো আমি 2-3টা দেখালাম, একটা হলো আপনার এম্বাসি সিস্টেম, এম্বাসিতে যেতে পারেন, আর একটা হলো ডাইরেক্ট জাহাজে গেলে এটা ঝামেলা, কারণ আপনাকে অনেক দিন রাখতেও পারে, আর বর্তমান জেলে থাকা মানে বিশাল ঝামেলা, একদিন থাকা মানে বিশাল ঝামেলা। এই জন্য জেলে থাকার ঝামেলা ছাড়াই যদি কিছু টাকা পয়সাও লাগে আপনারা যোগাযোগ করতে পারেন, আর না হলে যে কোনো সৌদি যারা জাহাজে চাকরি করে, এখন তো সব প্রতিটা পরিবারেই আছে 2-1টা, তো আপনারা তাদের সাথে যোগাযোগ করে যেতে পারেন জেল ছাড়াই, 72 ঘন্টার ভিতরে আপনাকে পাঠিয়ে দেবে দেশে। তবে এর ভিতর আর একটা কন্ডিশন, কিন্তু আপনি যেভাবেই যান না কেন জেলে গেলে আপনি 5 বছরের ভিতর কিন্তু আসতে পারবেন না। আপনি যদি পুলিশের মাধ্যমে জেলে যান, টাইম হলো 5 বছর, 5 বছরের ভিতরে আপনি সৌদি আর আসতে পারবেন না। আপনি সৌদি আসতে পারবেন, এমনি উমরা করতে আসতে পারবেন, উমরা হজে আসতে পারবেন, তবে এমনি কোনো ওয়ার্ক পারমিট বা ট্যুরিস্ট ভিসাতে আসতে পারবেন না কিন্তু। এখন ভাই আমি যে কথাগুলো বললাম যদি আপনাদের ভালো মনে হয় মানবেন, শুনবেন, আর যদি আমার বলার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।